হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা অফিসিয়াল ব্লগে। নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে স্বাগতম। তো আগের পার্টি শেয়ার করেছি আমরা সকলে মিলে দেশের বাড়ি চলে এসেছি, আর সেই দিন ছিল গায়ে হলুদ। দেশে ফিরেই আগে গায়ে হলুদের উৎসবে মেতে উঠেছিলাম আমরা সকলে। বিয়ে বাড়ির দুপুর মানে জমিয়ে খাওয়া দাওয়া, আর আমরা সব পরিবারে মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, পটল ভাজা, আর ছিল মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, আরো কত কি। তারপরে সব পরিবারে মিলে জমিয়ে দুপুরবেলায় আড্ডা দিচ্ছিলাম, আর আমরা গল্প করছিলাম কে কিভাবে সাজবো বরযাত্রী যাওয়ার জন্য। দেশের বাড়িতে এসেছি বিয়ে বাড়ি উপলক্ষে। এখন যাব, আজকে যেহেতু বিয়ে মানে যে বরযাত্রী, আমরা যেহেতু বরপক্ষ তাই বরযাত্রীতে যাব। তো রেডি হয়ে আসি তোমাদের কাছে, বেশি বকবক করবো না, এখন হাতে টাইম কম, তাড়াতাড়ি রেডি হতে হবে, তারপর যেতে হবে, কারণ সব কিছুটা টাইমের মধ্যে রয়েছে। তো সব কিছু শেয়ার করবো, বিয়ে বাড়িতে গিয়ে কী কী করছি না করছি আর কিভাবে কি রেডি হচ্ছে সব কিছু। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কে কি পরবে, কে কি সাজবে, এই নিয়ে চলছে আমাদের হাসাহাসি। আর তারপরে সকলে একে একে রেডি হতে শুরু হয়ে গেছে, আর আমিও এদিকে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর এদিকে আমিও সাজতে বসে পড়েছি। কেউ কাজল দিচ্ছে, কেউ বা চুল বাঁধছে, আবার কেউ পাউডার দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। এইভাবেই চলছে আমাদের সাজগোজ। এই করতে করতে একটু পরেই দেখা গেল সবাই সাজগোজে প্রায় রেডি। তারপরে একে একে ফটোশুট, রিলস ভিডিও এই চলছে। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও কোনো অংশ কম ছিল না। তারপর এই যে আমি একদম তৈরি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এবারে সম্পূর্ণ সাজসজ্জা শেষ, এবারে বরযাত্রীর জন্য আমরা পুরো তৈরি। বরযাত্রী যেতে গিয়ে আমাদের আরেক কাণ্ড ঘটেছিল, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব জানতে পারবে তোমরা। তো একদম রেডি হয়ে নিয়েছি, এইটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। জানিও কেমন লাগছে। তো এবার একদম দেরি হয়ে গেছে, অলরেডি নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলো সবকিছু শেয়ার করবো আজকে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। বরযাত্রীর জন্য আগে থেকে এখানে গাড়ি চলে এসেছিল, আর সকলে মিলে রেডি। তো সবাই একে একে গাড়িতে উঠছে, আর গাড়ি এক একটা ছাড়তে থাকছে। তো আমরাও নিচে চলে গাড়িতে উঠে পড়েছিলাম, যাচ্ছিলাম বরযাত্রীর জন্য। দেশের দিকে বেশিরভাগটা মারুতি গাড়িতেই বরযাত্রী যাওয়া হয়, আর আমরা শুধু একটা গাড়িতে করেই বরযাত্রী যাইনি, আমাদের আবার নৌকায় উঠতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, নৌকা পার হয়ে আমাদের বরযাত্রী যেতে হয়েছিল। সে আর এক কাণ্ড, চারিদিক পুরো অন্ধকার, এই অন্ধকারের মধ্যে নৌকা করে আমাদের এপার থেকে ওপার হতে হয়েছিল। আর আমরা এদিকে নৌকার জন্য সকলে মিলে অপেক্ষা করছিলাম। সকলেই প্রায় টালমাটাল অবস্থায়, এই অবস্থায় আমরা নৌকায় উঠছিলাম। আর দেখো এখানে বাঁধের মতো করা ছিল, পুরো টলটল করছিল বাঁধটা, এত ভয় লাগছিল কি বলবো তোমাদেরকে। কে কোথায় পা রাখবে বুঝতেই পারছিলাম না। তারপরে আমরা সকলে মিলে নৌকায় উঠলাম, আর সকলের মুখে হাসি দেখো, বরযাত্রী বলে কথা, হাসি তো হবেই। সামনে অন্ধকার, নিচে পানি, আর পেছনে কোলাহল, এক কথায় দারুণ এক রোমাঞ্চ। লাইফে প্রথমবার এরকম নৌকায় করে বরযাত্রী যাচ্ছি, তাও আবার দেশের বিয়ে বাড়িতে। দারুণ এক্সপিরিয়েন্স আমাদের। নৌকা চলতি আমার তো যেন টালমাটাল অবস্থা, যেন মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। নৌকা চলতে চলতে কখনই বা আমরা এপারে চলে এসেছি বুঝতেই পারলাম না। এদিকে দেখো চাঁদের আলো নদীতে পড়েছে, কি সুন্দর দেখতে লাগছিল না। এখানেও এরকম সেম ব্যাপার, বাঁধ দিয়ে ঘেরা রয়েছিল, আর নিচে ছিল নদী, আর তার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছিল আড়াতে। শুধু এখানেই শেষ নয়, তারপরেও আমাদের টোটো চাপতে হয়েছিল, আর তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম মেন বিয়ে বাড়িতে। চারিদিক দেখো খালি অন্ধকার আর অন্ধকার, যেখানে চোখ যাচ্ছে শুধু অন্ধকার, রাস্তায় কোনো আলোই নেই। দেশের দিকে যেটা হয় সেরকমই আর কি ব্যাপার। তারপরে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তোমরা কতজন জানো কিনা জানি না, তবে দেশের বাড়ির বিয়েতে একটা অন্যরকম রিচুয়ালস আছে। বরযাত্রী ঢুকলে এদিকে মেয়ের বাড়ি থেকে হাতে গোলাপ ফুল আর কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। সেরকম নিয়ম মতে আমাদের হাতে গোলাপ ফুল আর চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছিল। এই নিয়মটা কতজন জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আমি এদিকে নিয়ে নিলাম গোলাপ, আর আমি চন্দনের ফোঁটাটা পরিনি, কেননা ভালো করে সেজেছি, এই সেজে যদি চন্দনের ফোঁটা দিই দেখতে বাচ্চা বাচ্চাই লাগবে।
এই গরমে একটা দারুণ স্টল ওখানে হয়েছিল, যেটা হচ্ছে আমপান্নার শরবত। আমরা তো যেতেই আগে আমপান্নার শরবতটা খেয়ে নিয়েছিলাম। এই গরমের মধ্যে এটা একদম বেস্ট ছিল। তারপরে মায়েরা সবাই ফুচকা খাচ্ছিল, আর মায়ের থেকে আমিও একটা ফুচকা খেয়ে নিলাম। তারপরে ওপরে গিয়ে দেখি আমাদের কাকা এখানে বসে রয়েছে বর হিসাবে, যেহেতু এটা আমাদের কাকার বিয়েই ছিল। আর এদিকে কনেকে এক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কেননা মুখ দেখাদেখি করতে নেই তো। আর তারপরে এখানে আমরা সবাই মিলে বসে রয়েছি, আড্ডা দিচ্ছি আর সবকিছু দেখছি। তো তোমরা কি নিশ্চয়ই জানো এটা আমার কাকার মেয়ে। তো আমরা দুজনে একটু দেখাচ্ছিলাম আমাদের লুকগুলো, কেমন লাগছে আমার কাকার মেয়েকে আমাকে অবশ্যই জানিও। তারপরে এই যে মায়েরা সবাই মিলে গল্প করছে, সবকিছু দেখছে, ওদেরকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এই যে আমার ভাইকে জোর করে একটু দেখালাম, কেননা ও এরকম চুল কাটার জন্য ক্যামেরায় আসতেই চাইছিল না, নইলে তো ফটো তোলার জন্য একদম এক্সপার্ট। আর আমরা এদিকে খেতে বসে পড়েছিলাম, আর ভাই দেখো এদিকে আমাদের ভিডিও করছিল। এবারে মেইন কোর্সে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ছিল স্যালাড, রাই আর ডিমের টেবিল। তারপরে ছিল রাইস, চিলি পনির, সাদা ভাত, ডাল, পটল চিংড়ি আর চিকেন কষা। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা এইসবই। আর সর্বলাস্টে ছিল কর্নেটো আইসক্রিম, যেটা আমার খুব ফেভারিট। তারপরে উপরে একটু বিয়ে দেখতে চলে এসেছিলাম আমরা সবাই মিলে। পুরো বিয়েটা আমরা দেখতে পাইনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর আমাদের আবার নৌকা পার হয়ে বাড়ি ফিরতে হতো, তার জন্য আমাদের চলে আসতেই হয়েছিল। আর তারপরে আমরা সবাই মিলে টোটো করে ফেরিঘাটে চলে গিয়েছিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম ফেরিঘাটে, মানে নৌকার ঘাটে। আর দেখো চারিদিক এত অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছিল। মনে মনে একটু ভয়ও লাগছিল বটে, কারণ সামনেই ছিল বাঁশ গাছ। চারিদিকে এত অন্ধকার। এখন আমরা ফিরছি, এই ফেরিঘাটের কাছে চলে এসেছি। এখন বাজে 11:15। সো আবার নৌকা পার হয়ে আমাদের ওপার যেতে হবে। চল নৌকা গিয়ে বসে পড়ি। এই এক ভয়ঙ্কর জায়গা, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এদিকে বাঁধ মতো করা ছিল। এর উপর দিয়ে আমাদের হেঁটে পৌঁছাতে হচ্ছিল নৌকাতে। আর এটা যা টলটল করছিল, পা রাখা খুব মুশকিলের ব্যাপার ছিল। একটু পা পিছলালেই যেন নদীতেই পড়ে যাব। সকলে মিলে ফোনে টর্চ লাইট জ্বালিয়ে আমরা নৌকায় উঠছিলাম। আর এর কোনো বিকল্প রাস্তাও ছিল না যে আমরা অন্য পথে বিয়ে বাড়ি যাবো, আমাদের নদী পথে নৌকা করিয়ে আসতে হতো। আর এদিকে চাঁদের স্নিগ্ধ আলো নদীর জলে পড়ে কি সুন্দর দেখতে লাগছিল, পুরো মনটা ভরে গেল। তারপরে আমরা নদীতে উঠে বসে পড়েছি, আর সবার জন্য ওয়েট করছি যাতে সকলে মিলে আসে আর একসাথে নৌকাটা ছাড়া হয়। আর আমরা রাত্রির বেলা এরকম নদীর ধারে নৌকায় বসে আছি, এই অভিজ্ঞতা দারুণ একটা অভিজ্ঞতা। নদীর হাওয়া আর সাথে সকলের গল্প এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। এরকম অভিজ্ঞতা তো আমি আগে কখনোই পাইনি, প্রথমবার এরকম অভিজ্ঞতা পেয়ে আমার তো বেশ ভালোই লাগছিল। এরকম নদীর পথে নৌকার ধারে বসে আছি, এরকম নদীর ধারে প্রথমবার বসে নদীর হাওয়া খাচ্ছি আর সবার সাথে গল্প গুজব। আর তারপরে আবারও গাড়িতে চেপে পড়েছি, চলে এসেছি দেশের বাড়িতে। তখন বাজে রাত্রি 12:30, নির্জন রাতে চারিদিকে ঝিঝি পোকার ডাক। ফাইনালি বাড়ি এসে গেছি, এখন বাজে রাত্রি 12:30, মানে দেশের দিকেই 12:30, মানে অনেকটাই রাত্রি। তো এইসব এসে ফ্রেশ হয়েছি। এবার সারাদিন টায়ার্ড, মানে আজকেই বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে এসেছি, আজকেই দেশে এসেছি, তার উপর বিয়ে বাড়ি, একটু সারাদিন রেস্ট নিইনি সেইভাবে। তো একদম টায়ার্ড। সো চলো বেশি আর কথা বলবো না, সবাইকে জানি গুড নাইট। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে আবার পরে নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট এবং টাটা।